हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ग्लैमार उइथ रीमा। आमी रीमा। तोमरा केमन आछो? आशा करी तोमरा भालो आछो, आमिओ भालो आछि। सो आजकेर भिडियोटा स्टार्ट करछि। आजकेर भिडियोटा अष्टमी स्पेशल मेकअप लुक होते चलेছে। फार्स्टे आमी फेसटाके भालो करे क्लिन करे निচ্ছি। বাইরে বেরিয়েছিলাম, এই কারণে আমার লিপসে লিপস্টিক লাগানো রয়েছে, তো আমি সেটাকেও ভালো করে ক্লিন করে নেব। তারপর আমি কোল্ড ওয়াটার একটা বোলের মধ্যে নিয়ে আমার ফেসে আমি 2-3 বার ভালো করে অ্যাপ্লাই করব। সো তোমরাও যদি এই স্টেপটাকে ফলো করো মেকআপের আগে, আমি বলতে পারি তোমাদেরও মেকআপটা খুব ভালো, ফ্ললেস আর লং লাস্টিং হবে। তারপর আমি টোনার অ্যাপ্লাই করছি। আমি টোনার অ্যাপ্লাই করেছি লাভ আর্থের রোজ টোনার। দেন টোনার অ্যাপ্লাই করার পর আমি হাত দিয়ে ড্যাব ড্যাব না করে ড্রাই করাটাই বেশি পছন্দ করি। আমি ফ্যান দিয়ে ড্রাই করে নিচ্ছি। তারপর আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি। আমি ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যাপল কোম্পানির ময়শ্চারাইজার। তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি, রিকর্ডের প্রাইমার অ্যাপ্লাই করছি। আর একটা ফেসে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ম্যাটিফাইং প্রাইমার, দেখো কতটা ফ্ললেস, আমার পোরসগুলোকেও কিন্তু কভার করে দেয়। তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, সম্পূর্ণটাই তোমাদের ওপর। জাস্ট মেকআপ করার আগে স্কিন প্রিপেয়ার করাটা খুব জরুরি। স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই তোমার মেকআপটা লং লাস্টিং আর ফ্ললেস দেখাবে। একটা নো মেকআপ লুক ক্রিয়েট হবে। যে কোনো মেকআপের ক্ষেত্রেই তোমরা এই স্টেপগুলোকে ফলো করতে পারো। তারপর আমি স্টোবিং ক্রিম অ্যাপ্লাই করছি। এটা পিএসসি স্টোবিং ক্রিম অ্যাপ্লাই করছি, পেজ কালার শেডের মধ্যে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেব। দেখো আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে স্টোবিং ক্রিম অ্যাপ্লাই করার পর। আমি কনসিলার অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। আমার শেডের থেকে ডার্ক শেড নিয়ে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। আমার আন্ডার এরিয়ায় যে সমস্ত ডার্ক সার্কেল রয়েছে, পিগমেন্ট রয়েছে, স্পটগুলোকে কভার করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি। ভালো করে হালকা হাতে ব্লেন্ডিং করে দিচ্ছি। হালকা হাতে ব্লেন্ডিং করে দেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ডিং করছি। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এলেগালের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমি হালকা হাতে ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ভালো করে ব্লেন্ডিং করছি ড্যাব ড্যাব মোশনেই। আমি সমস্ত ভিডিওতে বলে থাকি যে ব্লেন্ডিংটা একদম নিজের ওপর, সত্যি তাই, একদম নিজের ওপর ব্লেন্ডিং। তোমার যেখানে যতটা প্রয়োজন হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ডিং করলে ততটা মেকআপটা ততটাই ফ্ললেস দেখাবে আর একটা নো মেকআপ লুক ক্রিয়েট হবে আর স্কিনের সাথে ভালো করে ফাউন্ডেশনটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আমি কন্ট্রোলিং করব। আমি কন্ট্রোল করছি সুইস বিউটির ডার্ক কালার একটা শেড নিয়ে। দেন আমি কনসিলার অ্যাপ্লাই করছি ফরএভার 52 কনসিলার ফেয়ার শেডের। আমি সমস্ত শেড নাম্বার ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করার চেষ্টা করব। ফার্স্টে আমি কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিয়ে দেন কনসিলারটাকেও হালকা হাতে ব্লেন্ড করছি। তারপর আমি একটা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করছি আমার ব্লাশার জোনগুলোতে। ব্লাশার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আমার কন্ট্রোলটাকে সেট করছি ব্রোঞ্জার দিয়ে অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে। দেন আমি ব্লাশারটাকেও সেট করব পাউডার ব্লাশার দিয়ে। সেট করে নেওয়ার পর আমি কম্প্যাক্ট ইউজ করছি, ভালো করে আন্ডার এরিয়া ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি কম্প্যাক্টটা। মেকআপটাকে সেট করে নেওয়ার পর দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। পিএসসির হাইলাইটার অ্যাপ্লাই করেছি। আমার হাই জোনগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি পিটি অলসেটের প্যালেট থেকে আইব্রো করছি। আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আইব্রোটাকে কম করে নিচ্ছি। কম করে নেওয়ার পর আমি একটা আইব্রো জেল মাস্কারা নিয়ে আমি অ্যাপ্লাই করে আইব্রোটাকে সেট করে দেব। দেন আমি আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি ভালো করে ব্লেন্ডিং করে নেব। তারপর আমি অফ ক্যামেরায় আমার লেফট সাইডের আইব্রোটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তারপর আমি আই মেকআপ স্টার্ট করব। লাইট ব্রাউন কালার শেড নিয়ে আমি ক্রিজ লাইন ধরে আমি ভালো করে ব্লেন্ডিং করছি আর লোয়ার আইল্যাশ লাইনেও আমি কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে দিয়েছি। দেন আমি একটা হোয়াইট কালার নিয়ে আইলিডে অ্যাপ্লাই করছি। তারপর আমি যে ব্রাউন কালারের ব্রাশটা ছিল আমি কোনো রকম আইশ্যাডো না নিয়ে ওই ব্রাশটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ডিং করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না দেখা যায়।
তারপর আমি ওয়াটার লাইনে আমি কাজল অ্যাপ্লাই করছি। কাজল অ্যাপ্লাইয়ের পর আমি একটা স্মাজিং ব্রাশ নিয়ে কাজলটাকে স্মাজ করে নিচ্ছি। স্মাজ করে নেওয়ার তারপর আমি ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি কাজলটাকে সেট করে দিচ্ছি। সেট করে নেওয়ার পর আইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করছি। ব্রাবনেও হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। দেন আমি আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে কার্ল করে তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি চেষ্টা করেছি কিভাবে আইল্যাশ তোমরা অ্যাপ্লাই করবে দেখানোর। ফার্স্টে আমি আইল্যাশে গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি, মিনিট ড্রাই হতে দেব। দেন আমি ল্যাশটাকে আমার আইল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর আমি রাইট সাইডেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি আইল্যাশ অফ ক্যামেরাতে। তারপর একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার লাইনার লাইন ধরে আমি ব্লেন্ডিং করছি, ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লাইনার এফেক্ট যাতে দেয়। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি একটা নিউড শেডের কালার নিয়ে ডিল্যান্সের প্যালেট থেকে। আজকের মেকআপ ডান। আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি অফ ক্যামেরায়। আজকের মেকআপটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত প্রোডাক্টের নাম মেনশন করার চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন। এই মেকআপটা অষ্টমী স্পেশাল মেকআপ লুক। সো তোমরা অষ্টমীর দিনে সকালে কিংবা রাত্রে যে কোনো সময় ট্রাই করতে পারো। যদি তোমরা কেউ ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে তোমাদের ফটো শেয়ার করো আর আমার পাশে এভাবেই তোমরা থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই ফ্রেন্ডস।